মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে, রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। 3টার সময় থেকে টেস্টিং ওখানে 10টায়। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রয়েছে এখনও পর্যন্ত হালদাতেই রয়েছে ডিজে পঙ্কজের কাছে ফেজ কালার থেকে। আর তো চলো, পুরো ফিটিংস হয়ে গেছে, পুরো দেখাও ভিডিওর মাধ্যমে। যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। আর তো দেখতেই পাচ্ছ সেট আপটা পুরো 100% ফিটিংস হয়ে গেছে। 30খানা বেস লাগানো হয় বলছিলাম, আর সেই কারণে 5টা করে 1 2 3 4 5 6 30খানা বেস লাগানো হয়েছে। সামনে কিন্তু রয়েছে ভোকাল মিট, দেখতে পাচ্ছ 3 লাইন করে 4 লাইন করে ভোকাল মিট লাগানো হয়েছে, এবং 3টা করে, 3টা উপরে 3টা তারপর 3টা, আর উপরের এক টুইটারের ভোকাল প্রেসার মিট উপরে রয়েছে, পঙ্কজ লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে সামনে। আর পেছনে মেশিন সেটআপ রয়েছে। মেশিন সেটআপ রয়েছে এবং দেখতে পাচ্ছ ওয়ারিংয়ের কাজ চলছে। আর কিছুক্ষণ পরে টেস্টিং হবে। জাস্ট ওয়ারিংয়ের কাজ চলছে, মেশিনের ওয়ারিং এখনো হয়নি। আর এদিকে লাইট লাগানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ লাইট লাগানোর কাজ চলছে। আর এই লাইটটা কিন্তু আমাদের এখানকার লাইট, কাঁথির লাইট। আর তো সামনে ক্লাবে দাদা রয়েছে, কিছু বলবে। দাদা ভালো আছে তো? জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বলছি রানিং কখন শুরু হয়? 3টার সময় থেকে। আর টেস্টিং কখন হয়? 10টায়। আর এই সেটা আনার কারণ কি? হঠাৎ কি ভয়, মানে বাইরে থেকে সেটা আনতে হলো? এই সেটা আনার কারণ হচ্ছে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, প্রায় 80% ইয়াং জেনারেশন। একদম একদম ইয়াং জেনারেশন না হলে পরিবর্তন হতো না। ইয়াং জেনারেশনের প্রবল উদ্যোগ, যে কারণে মমতা ব্যানার্জি বাধ্য হয়ে গেছে কিছু হচ্ছে। আর এই ইয়াং জেনারেশনের কিছু করতে আজকে আমরা কোবরা ক্লাবের উদ্যোগে 7 মাইল থেকে রাউতরা মার্কেট পর্যন্ত রোড শো পরিকল্পনা করেছিলাম। কোবরা ক্লাব উদ্যোগ নিয়েছে, ডিজে পঙ্কজকে নিয়ে আমরা বিশাল রোড শো করবো। না হবে হবে, প্রচুর ভিড় হবে। এটা আমরা কাল থেকেই বুঝে গেছি, প্রচুর ভিড় হবে। একদম একদম ভিড় তো হবেই, কারণ ইয়াং জেনারেশন একটু সবসময় একটু থাকতে চায়। ঠিক ঠিক, আমরা সবাইকে নিয়ে চলবো, ইয়াং লোককে যেমন নেব সেরকম বৃদ্ধ সব টোটালটাই থাকবে, বুঝলেন? তাহলে সবাই চলে আসো। একদম সবাই চলে আসুন বিকেল 3টের সময়, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। একদম একদম। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু অন্যরকম ব্যবস্থা রয়েছে। সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। প্রত্যেকের কাছে আমার এই নিবেদন রইল। সমস্ত ডিজে প্রেমী ভাই বোনদেরকে আমার অন্তর থেকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ দাদা। আর তো দাদা বললো, ক্লাবের দাদা যে বলছে যে 3টা থেকে 4টা থেকে রোড শো শুরু হবে। আর অবশ্যই সবাই চলে আসো, সবাই আসবে, আমন্ত্রণ দিয়েই দিল। আর ডিজে পঙ্কজকে নিয়ে আসার কারণ ইয়াং জেনারেশান, আর যেহেতু বাইরের সেট আপ, সেই কারণে দাদারা ঠিক করেছে যে বাইরে একটা সেট আপ আনলে কেমন হয়, আর রোড শোটা সেইভাবেই হবে। তো সেই কারণে রোড শো করার জন্য মেনলি নিয়ে আসা, আর কোনো কম্পিটিশান নয়। আর আজকের কাঁথিতে 3 রকম সেট আপ থাকছে টোটাল। কাঁথিতে 7 মাইলে থাকছে ডিজে পঙ্কজ, আর নান্দনী ক্লাবে থাকছে বর্মন মিউজিক, আর পাওয়ার মিউজিক থাকছে কাঁথি ক্যানেল পাড়ে। টোটাল 3 জায়গায় সেট আপ আজকে থাকছে। যারা ডিজে লাভার বন্ধুরা রয়েছে তারা 3 জায়গায় যেতে পারো। আর তো চেষ্টা করবো 3 জায়গার ভিডিও দেওয়ার জন্য। এখানকার ভিডিও দিলাম, এরপরে কাঁথি নান্দনী ক্লাবে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর ক্যানেল পাড় রয়েছে, তো যাওয়ার চেষ্টা করব। আর যদি যেতে পারি অবশ্যই তোমাদের জন্য ভিডিও শেয়ার করব। আর দেখতে পাচ্ছ পুরো একদম ফিটিংস রেডি, টুইটার র্যাক দিয়ে, আর লাইট লাগানো চলছে। কি লাইট? প্রো লাইট। আর লাইটটা হচ্ছে প্রো লাইট, লেখা রয়েছে সামনে প্রো লাইট। কোনটাই প্রো লাইট ভাড়া করা হয়েছে এখানকার।
আর যদি ডিজে পঙ্কজের নিজস্ব লাইট থাকতো তাহলে অন্যরকম লুক নিত। আর যেহেতু এখানকার লাইট, সেই কারণে এখানকার মতোই বাঁধা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের মতোই বাঁধা হচ্ছে। আর তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম মোটামুটি ছোট্ট করে। আর পেছনে মেশিন সেটআপটা আরেকবার দেখিয়ে দিই। আর পুরো সেটআপটা যেমন আর যেমন পিছিয়ে পিছিয়ে সেটআপ যায়, সেরকম পিছিয়ে পিছিয়ে এখান থেকে রাউতারার দিকে যাবে। সামনে রাউতারা রয়েছে, রাউতারার দিকে মানে কাঁথির দিকেই যাবে। তো মোটামুটি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম ছোট্ট করে। আর তো চলো, টেস্টিং যখন হবে অবশ্যই টেস্টিংয়ে ভিডিও আসবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে যোগাযোগ রাখো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। কাল থেকে রয়েছি তোমাদের জন্য, কাল থেকে ওর লাগাতার ভিডিও দিয়েছি তোমাদের জন্য। আর কালকে প্রায় 50% ফিটিংস হয়ে গেছিলো, সেই কারণে 50% ভিডিওটা দিয়ে আর রাত হয়ে গেছিলো বলে তোমাদেরকে আর জাগাইনি। আজকে সকাল হয়ে গেছে, প্রায় এখন বাজে 7:43, 8টা বাজতে যায়। তো প্রায় পুরো ফিটিংস, বক্সের ফিটিংস রেডি কমপ্লিট। বাকি পেছনে ওয়্যারিংয়ের কাজ চলছে। ওয়্যারিং কমপ্লিট হয়ে গেলে 10টার দিকে ডিজি চলে এলে একদম কিন্তু টেস্টিং হয়ে যাবে। আর টেস্টিং হওয়ার পরে বিকাল থেকে রানিং শুরু হবে। অবশ্যই আমি থাকছি এখানে। আর দেখতে পাচ্ছ লাইট ফিটিংস রেডি। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী হবে একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।